বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিল ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে তারা আসবে না। ভারত যে ওডিআই খেলতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেই স্কোয়াডে ঋতুরাজ গাইকোয়াড় তো নেই, কিন্তু ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি তারা দলে থেকেও কি না থাকা নয়। এদের ছাড়াই প্রবাবলি প্লেইং 11 কেমন হতে চলেছে চলুন দেখে নিই একবার। আমি নিশ্চিত স্বামীর ক্রিকেট কেরিয়ার একদম শেষ। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশেষ করে নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বোর্ড। তবে হ্যাঁ, ভারতকে প্যাচে ফেলতে বর্তমানে নতুন নতুন যুক্তি খুঁজছে তারা। কারণটি তো স্পষ্টভাবেই বুঝতে পারছেন আপনারা। মুস্তাফিজুরকে যে আইপিএল থেকে বিসিসিআইর নির্দেশে কেকেআর বাদ দিয়ে দিল, তারই প্রতিবাদ নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তারা কি আদেও বুঝতে পারছে কাদের পেছনে লাগতে চলেছে বাংলাদেশ? যাই হোক, ঝটপট এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো প্লিজ। ঋতুরাজ গাইকোয়াড় চান্স না পাওয়ার জন্য যারা হতাশ হয়ে আছেন তাদের একবার জানিয়ে রাখি, শ্রেয়াস আইয়ার এর থেকেও বাজে অবস্থাতে পড়েছিল, ঠিক তাকেও এরকম দিনের পর দিন টিমে জায়গা দেওয়া হচ্ছিল না। আর হ্যাঁ, ঋতুরাজ গাইকোয়াড় চান্স পেয়েছিল শ্রেয়াস আইয়ারের জায়গায়, সে যখন ফিরে আসছে তাকে তো জায়গাটা ছাড়তেই হবে, এটাই তো স্বাভাবিক। তবে আমি বুঝতে পারি না মোহাম্মদ শামি কি এমন দোষ করেছে যে তাকে কোনো সিরিজেই নেওয়া হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তার এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ারে ফুল স্টপ পড়ে গিয়েছে। এরা তো চান্স পায়নি, কিন্তু নীতিশ কুমার রেড্ডি আর ঋষভ পান্ত চান্স পাচ্ছে বটে, কিন্তু প্লেইং 11-এ তাদের জায়গায় হচ্ছে না। তাদের তো অবস্থা আরোই করুন। হতে পারে ওডিআই ঋষভ পান্তের পজিশন খুব একটা ভালো নয়, কিন্তু যখন তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছ, একটা দুটো তো ম্যাচ খেলানো যেতেই পারে, কি তাই না? আমরা কিন্তু হার্দিক পান্ডিয়ার পরিবর্তন হিসাবে নীতিশ কুমার রেড্ডিকেই ভাবছি। তো তাকে যখন প্রত্যেকটি স্কোয়াডে রাখছি, দুটি একটি তো ম্যাচ খেলানো যেতেই পারে। নইলে আমরা বুঝবো কি করে এ কি আদৌ হার্দিক পান্ডিয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রবাবলি প্লেইং 11: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ। কি আপনাদের পছন্দ, না আর কিছু চেঞ্জ করবো?